আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। তো আজকের আমি রান্না করছি বিফ কোরমা, বিফ গোল্ডেন কোরমা। তো দেখুন, আমি এখানে পুরো পদ্ধতি একদম গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সব নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাজু বাটা, আদা রসুন বাটা, আমি কিছু খাড়া মশলা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা বাটা। আর এখানটা আমি মাংস নিয়েছি। প্রথমে কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি একে একে সুন্দরভাবে। তো আমার পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করব, যেহেতু আমি গোল্ডেন কোরমা করছি বিফের, সেই জন্য আমি পেঁয়াজটাকে গোল্ডেন করব। চামচটা খুন্তি দিয়ে এই খুন্তিটা নড়াতেই থাকবো যতক্ষণ আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। সুন্দরভাবে রান্না করলে সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগে। আশা করি সবাই এইটুকুনি বুঝতে পেরেছে। তো ধীরে ধীরে আমার দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো আমি এখানটায় আদা রসুন দিয়ে দেবো পেস্ট। সুন্দর করে মশলাটা ভুনে নেবো। খুন্তিটা নড়াতেই থাকবো, খুন্তিটার উপরা। একটু 2-3 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি একে একে এখানটায় মাংস অ্যাড করব। দেখুন, আমি মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সব দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আমি নড়াচড়া করে নিচ্ছি সুন্দর করে। তো আমি এখানে লঙ্কা বাটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের অ্যাকর্ডিং লঙ্কা দেবেন, আমি আমার অ্যাকর্ডিং 4টে দিয়েছিলাম, যেহেতু আমরা একটু কম ঝাল খাই। তারপর এখানে রেড চিলি পাউডারও দিয়ে দেবো আমি। খুন্তিটা কিন্তু নড়াতে থাকতে হবে, খুন্তিটা রোকা যাবে না। তো কিছু খারাপ মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে খাড়া মশলা স্কিপও করতে পারেন, দিতেও পারেন। এটা টেস্টের জন্য আমি দিয়েছি, সুন্দর স্বাদ। কিন্তু আমার খুন্তিটা কিন্তু সমানে আমি নড়াচ্ছি, একটুও কিন্তু খুন্তিটা রুখছে না। খুন্তিটা কিন্তু নড়াতেই থাকতে হবে। তারপর আমি এখানটায় দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা অতি অবশ্যই ট্রাই করুন। আশা করি সবাইকে এইটুকুনি বুঝতে পেরেছো। আর
আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি, এটা রেড চিলি পাউডার, হলদি পাউডার আর নুন স্বাদ মতো। খুবই ইজি একটা রান্না, খুবই সুন্দর রান্না। আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করবো, পাশে থাকবো আর বেল আইকন দাবিয়ে দেবে। আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমিও পাশে থাকবো তোমাদের। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। তো আমি এখানটায় কিছু জল অ্যাড করে দিচ্ছি, এই দেখুন। তো আমি মাংসটা একটু গলানোর জন্য তো আমি কুকারে অ্যাড করে নিয়েছি মাংসটা। অল্প পরিমাণ মতন জল দিয়েছি, এবারে ঢাকনাটা ঢেকে দেব। 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট পর আবার মাংসটা রেডি। কি সুন্দর সালান ছেড়ে এসছে আর মাংসটা হয়ে গেল মাশাআল্লাহ, খুবই সুন্দর। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখেন। থ্যাংক ইউ সো মাচ অল ওভার। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, টেস্টি, খুবই টেস্টি হয়েছে রান্নাটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।